হঠাৎ করেই বেড়ে গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা। পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা হবে এমন নয়, গ্রেপ্তার করার আগে যাচাই বাছাই করা হবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না, বরং গত কয়েক দিনে মামলা ও গ্রেপ্তারের হিড়িক পড়ে গেছে রাজধানী সহ সারা দেশে। গত 2 দিনে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত 30 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে একের পর এক গ্রেপ্তারের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনাও দেখা দিয়েছে। গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত নেতাকর্মীরা, এমনকি যারা কোনো ধরনের অপরাধ, দুর্নীতি বা রাজনৈতিক সহিংসতার সাথে সম্পৃক্ত ছিলেন না, তারাও ভয়ে এলাকা ছাড়ছেন। তবে পুলিশ বলছে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও ঢালাও গ্রেপ্তারের অভিযোগ সঠিক নয়। প্রাথমিকভাবে পাওয়া অভিযোগ যাচাই বাছাই করে গ্রেপ্তার করা হচ্ছে। ফলে যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না, তাদের অহেতুক আতঙ্কগ্রস্ত হওয়ার কিছুই নেই। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ একটি বৈঠক হয়েছে, যেখানে আওয়ামী লীগের পদধারী বর্তমান ও সাবেক নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। এরপরই গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন পর থেকেই মূলত শুরু হয় মামলা ও গ্রেপ্তারের পালা। পুলিশ সদর দপ্তর বলছে 5 আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত প্রায় 2000 মামলা হয়েছে। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, হত্যা, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় এখনো পর্যন্ত 39 জন নির্দেশদাতা সহ 1500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী।